নমস্কার, আমি রূপালী মুখার্জি সিনিয়র্স ডেন থেকে আপনাদের কাছে আবার ফেরত এলাম বেশ কয়েক মাস পরে। আমার ফোনটা খারাপ হয়ে যাওয়াতে ছবি আর ভিডিও ডিলিট হয়ে গিয়েছিল। যাই হোক, কিছুটা উদ্ধার হয়েছে, তাই আবার শুরু করছি। দেখতে থাকুন সিটং আর ডুয়ার্সের সেকেন্ড পার্ট। সুপ্রভাত, আজ আমাদের তৃতীয় দিন। আমরা সিটং ওয়ানের হিমালয়ান হোমস্টে থেকে সকালবেলায় ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি একটু আশপাশটা ঘুরে দেখব বলে। হোমস্টে থেকে একটা গাড়ি বুক করে দিল। প্রথমে আমরা গেলাম নামথিং লেক। এখন জল নেই, চারিপাশটা খুব সবুজ। এবার আমরা পৌঁছে গেলাম অহলদারা ভিউ পয়েন্ট বা সেলফু হিলসে। মেঘ থাকায় কাঞ্চনজঙ্ঘা দেখা গেল না। তারপর সিনকনা প্লান্টেশন দেখলাম। কুইনাইন মেডিসিন এই গাছের ছাল থেকে হয়। এবার আমরা এগিয়ে চললাম মাড মনাস্ট্রির দিকে। লাট মাহালদিরামের মেন রোড ছেড়ে পায়ে হেঁটে 100 মিটার মতো আমরা পৌঁছে গেলাম এই মাড আর ব্যাম্বু দিয়ে তৈরি মাড মনাস্ট্রি, যা 400 বছরের পুরনো। মাঝখানে রয়েছে লামা রিম্পোচের স্ট্যাচু, তার পাশেই রয়েছে বুদ্ধ মূর্তি গোল্ডেন। মোমবাতি আর ধূপের গন্ধ, তার সঙ্গে আলো আধারের ছায়ায় এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। চারিপাশে দেয়ালে রয়েছে অসংখ্য ছবি, সেই 400 বছরের পুরনো। আর রয়েছে কাঁচের আলমারিতে বন্দি বহু প্রাচীন পুঁথি। ভিতরে এক অদ্ভুত নিস্তব্ধতা অনুভব করতে লাগলাম। খানিকক্ষণ বসলাম চোখ বন্ধ করে। তারপর বেরিয়ে এসে চারিপাশে স্তূপা আর অসংখ্য প্রেয়ার ফ্ল্যাগ দেখছিলাম। একটা অদ্ভুত অ্যাম্বিয়েন্সের সৃষ্টি করেছে এই ফ্ল্যাটারিং অফ দ্য কালার্ড ফ্ল্যাগস আর প্রেয়ার ফ্ল্যাগস। একটা পরিতৃপ্ত মন নিয়ে আমরা হোমস্টেতে ফিরে এলাম। অনেকটা বেলা হয়ে গেছে, তাই লাঞ্চ করে একটু ফটো শ্যুট হলো সবারই। কারণ আজকে আমাদের সিটংয়ের লাস্ট নাইট। কালকে আমরা লাটাগুড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব। চায়ের কাপ হাতে নিয়ে বেশ কিছুক্ষণ গল্প করব বলে বসেছিলাম, কিন্তু তা আর হলো না। পাহাড়ের লোকেরা তাড়াতাড়ি শুয়ে পড়ে আর অন্ধকারও যেন ঝুপ করে নেমে আসে। আমরা ডিনার করে চারিপাশটা দেখতে লাগলাম। দূরে অন্য পাহাড়ে কোনো বাড়ির টিপ টিপ করা জ্বলা আলো কখন যেন চোখ বুজিয়ে এলো। সুপ্রভাত, আজ আমরা রওনা হয়ে যাব সিটং ছেড়ে ডুয়ার্সের দিকে। প্রথমে পৌঁছালাম যোগীঘাট ব্রিজে। ব্রেকফাস্ট সেরে ফেললাম, ছবি কিন্তু তুলতে পারি। সবুজ গাছে মোড়া চারিপাশে ডুয়ার্সের জঙ্গলের ভেতর দিয়ে আমরা চলতে লাগলাম। হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। এটা আজকের দিনটা ওইখানে গিয়ে ঘুমাতে না দারুণ রেস্ট হবে এখানে। সব যে যার মতো জঙ্গলের ভেতরে ছায়ায় বসে থাকবে, কাউকে দেখতে পাবো না। তা হোক, একটা যাইতে হবে, ওটাই মজার। এই যে প্রচন্ড বর্ষার মধ্যে দিয়ে যাওয়া অপূর্ব। কোনো লোকজন নেই, এরকম কোনো গাড়ি নেই। আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট দুদিনের ঠিকানায়, দ্য ফরেস্ট রিসর্ট লাটাগুড়ি। খুব সুন্দর জায়গা, গায়ের উপরে জঙ্গল। কেয়ারটেকার বলল যে হাতি প্রায় ঢুকে আসে পিছনের বেড়া ভেঙে। আমরা বিকেলের চা আর স্ন্যাক্স খেয়ে তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়লাম। সুপ্রভাত, আজকে আমাদের 5th ডে। আজকে আমাদের অনেক ঘোরাঘুরি করতে হবে, তাই সকালে কোনো রকমের ব্রেকফাস্ট করেই এটা জঙ্গলের ভেতর অদ্ভুত এক্সপিরিয়েন্স। চারিপাশে ঘন জঙ্গল আর টুরিস্ট বলতে আমরা ছাড়া আর কেউ। বৃষ্টিটা না থাকে পৈতৃক ব্রিজ পেরিয়ে গেলাম, ঢুকলাম খুনিয়ার জঙ্গলে।
কোনো টুরিস্টের দেখা মিলল না, কোনো সাইটিংও তো হবেই না, আমরা জানতাম। ঘন খুনিয়ার জঙ্গল দিয়ে আমরা পেরোতে লাগলাম, শুধু আমাদের গাড়ি আর আমরা কজন। এই এক্সপিরিয়েন্সের জন্যই তো এখানে বর্ষার মধ্যে আসা। কি ভীষণ সুন্দর লাগছে আর আনন্দ লাগছে বলো। দেখছো কি সবুজ। খুনিয়ার জঙ্গল ছেড়ে চাপড়ামারির সামনে থেকে ডান দিকে বেঁকে গেলাম আমরা চিলাপাতা ফরেস্ট। ঘন চিলাপাতার জঙ্গলের ভেতর দিয়ে আমরা পৌঁছে গেলাম জাঙ্গল পিন রিসর্ট রাবা ভিলেজে, মনেশ্বর রাবা। আমরা এসেছি এখানে চা খেতে, আগে কিন্তু দুবার এখানে থেকে গেছি। খুব পছন্দের জায়গা আমাদের, এত সুন্দর লাগে। পাশ দিয়ে ঘন রিজার্ভ ফরেস্ট, তার পাশেই কাঠের দোতলা বাড়ি, 3টে খুঁটির উপর বড় বড় কাঠের বাড়ি। আমরা হাতি চড়বো কিনা জিজ্ঞেস করে 2টো হাতিকে ডেকে পাঠালো। এখানে কিন্তু থাকলে এই আনন্দগুলো খুব সহজে পাওয়া যায়। আমাদের সময় নেই, আমরা না করে দিলাম। হাতিগুলো চলে গেল, কিন্তু খুব মজা লাগছিল দেখতে। ইচ্ছে তো ছিলই যে হাতির পিঠে করে গভীর জঙ্গলে চিলাপাতা ফরেস্টের ভেতর ঘুরে আসি। না, আমরা আবার রওনা হয়ে গেলাম এবার চা বাগানের দিকে। চিলাপাতা ফরেস্ট থেকে এবার ছেড়ে চলে এলাম আমরা চালছাদ দিকে। ওখান থেকে উঠে গেলাম মেটেলির দিকে। এবার আমরা জুরান্ডিতে যাব। আহা, কি অপূর্ব দৃশ্য দেখতে পাচ্ছ, দুপাশেই চা বাগান। আমরা পৌঁছে গেছি এবার চায়ের দেশে। সাধারণ কি বলছো বলো। একটা ফিক্সড ছবি তুললে ঢেউ কারণের ব্যাপারটা আছে। ফিক্স তোলা হয়ে গেছে, আগেই তুলেছি, এক্ষুনি আগে তুলেছি। তারপর সেই যাওয়া চা বাগান দেখতে দেখতে হঠাৎই আমরা পৌঁছে গেলাম আমাদের অতি প্রিয় জুরান্টি গার্ডেনের বাংলোতে। পারমিশন নিয়ে বাইরে দিয়ে এপাশ ওপাশ দেখলাম, বসার ঘরে একটু বসে চা খেলাম, আর এখানে পুরনো দিনের স্মৃতিচারণ করলাম। জুরান্টি থেকে বেরিয়ে এসে এবার আমরা মেটেলির দিকে গেলাম। ওখান থেকে ইচ্ছে আছে মেটেলি টি এস্টেটের ভেতর দিয়ে কুমাইতে যাব। গুডরিক মেটেলি টি এস্টেট বলা যেতে পারে আমরা পৌঁছে গেছি চায়ের দেশে। এক চা বাগান থেকে আর এক চা বাগান, দিগন্ত বিস্তৃত, যেদিকেই তাকাও শুধু চায়ের পাতা, চায়ের গাছ, অপূর্ব দৃশ্য। একটু গাড়ি থামিয়ে নেমে এদিক সেদিক হাঁটতে লাগলাম চা গাছের মাঝে। তারপরে আবার কুমাইয়ের দিকে চলে গেলাম। দেখো দূরে পাহাড় আর মেঘ আমাদের হাতছানি দিচ্ছে। কুমাই কিন্তু কোনো বড় শহর বা খুব বড় কিছু না, ছোট্ট একটা গ্রাম। এই ঝোড়ো নদীটা পেরোলাম, তারপরে জঙ্গলের মাঝে ছোট্ট একটা গ্রাম। এটা হচ্ছে কুমাইয়ের মোড়। আমরা তো লাঞ্চ করিনি, তাই এইখানকার একটা ছোট্ট দোকানে বসে চা আর অমলেট খেয়ে লাঞ্চ সেরে ফেললাম। একটু বসে আড্ডা দিয়ে আবার ঢুকে পড়লাম খুনিয়ার জঙ্গলে। শুনতে পাচ্ছ জঙ্গল সাউন্ড? আমরা আবার খুনিয়ার জঙ্গলের মধ্যে দিয়ে যেতে লাগলাম। তারপরে মধ্যে নদীর কাছে অপূর্ব এক সানসেট দেখলাম। তারপরে পৌঁছে গেলাম আমাদের দ্য ফরেস্ট রিসর্টে। লাঞ্চ হয়নি বলে তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়লাম। সুপ্রভাত।
আজকে 6th ডে, আজকে আমাদের বাড়ি ফেরার পালা। রওনা হয়ে গেলাম লাটাগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে। একটার পর একটা টোল প্লাজা পেরিয়ে আমরা এগিয়ে চললাম। আমরা প্রায় কলকাতায় ঢুকেই গেলাম। এই ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো জায়গায়। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ আমার সময় দেওয়ার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। কিপ স্মাইলিং অ্যান্ড কিপ ট্রাভেলিং।